আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আর প্রথম যে আমলটা ইবলিসকে কিন্তু এই আদম আলাইহিস সালামকে এর আগে কিন্তু আল্লাহ বলেন নাই সালাত আদায় করো, সিয়াম পালন করো, এগুলো কিন্তু কোনো অর্ডার আসে নাই। তাহলে আদম আর হাওয়া প্রথম যে আমলটা করছেন সেটা, যেটা আমরা কোরআনের মাধ্যমে জানতে পারি, সেটা হইল তাওবা। তো তাওবাটা তারা কেমনে করেছেন? এই তাওবার মধ্যেও কিন্তু অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে। তারা তাওবাটা করেছেন কলা, তারা দুইজনেই বললেন রব্বানা জলামনা আনফুসানা, রব্বুল আলামিন আমরা আমাদের নফসের উপরে জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি আপনি আমাদেরকে রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে অবশ্যই অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে এখানে তওবাটা যদি আমরা কয়েকটা জিনিস লক্ষ্য করি, একটা হলো জলামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি। তাহলে গুনাহ একটা জুলুম। বান্দা যত গুনাহ করে, যতগুলা কবিরা গুনাহ করে, প্রত্যেকটা গুনাহ বান্দা নিজের উপরে জুলুম করে। এই জন্য জুলুমটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয-যুলমু সালাসা, জুলুম হলো তিন ধরনের। এক ধরনের জুলুম আছে লা ইয়াগফিরুহুল্লাহ, এই জুলুম আল্লাহ কখনো ক্ষমা করেন না। এই জুলুম হলো ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো মহান জুলুম, এটাও জুলুম। আরেকটা জুলুম, এটা বান্দা তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, এটা হলো গুনাহ। যত গুনাহ আছে এগুলো জুলুম। আচ্ছা, তো এটা জুলুম কিভাবে? বান্দা মানুষের শরীর বানাইছেন জান্নাতের জন্য, যে বান্দা নিজে ঈমান আমলের মাধ্যমে জান্নাতে যাবে। কিন্তু যখন বান্দা গুনাহ করল, তাহলে বান্দা গুনাহ করার দ্বারা বান্দা নিজেকে জান্নাত থেকে মাহরুম করে জাহান্নামী বানাই দিচ্ছে। তাহলে বান্দা তার নফসের উপরে, তার নিজের উপরে জুলুম করছে। এই জন্য গুনাহটা নিজের উপরে জুলুম। আরেকটা জুলুম, আরেকজনের হক নষ্ট করা, অধিকার নষ্ট করা। সেটা যার অধিকার নষ্ট করা হয়েছে তিনি যতক্ষণ ক্ষমা করবেন না, ততক্ষণ আল্লাহ ক্ষমা করবেন না। আরেকটা শিক্ষা এই তওবা থেকে, সেটি হলো যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হইলে কিভাবে উসিলা দিতে হবে। আদম আর হাওয়া এখানে যেভাবে উসিলাটা দিছেন, উসিলাটা কি দিছেন? আল ইতিরাফ বিযাম, এটাকে শরীয়তের ভাষা বলা হয় আল ইতিরাফ বিযাম, মানে গুনাহের স্বীকারোক্তি দেওয়া। এই স্বীকারোক্তিটাকে উসিলা দেওয়া, যে আল্লাহ আমি গুনাহ করে ফেলছি, আমি অন্যায় করে ফেলছি, আমি জুলুম করে ফেলছি। প্রথমে আল্লাহ আমি এই গুনাহটা করি, আমার নফসের উপরে জুলুম করে ফেলছি, আমি যে গুনাহ করছি, আমি যে অপরাধী, এইটার স্বীকৃতিটা দিয়ে আল্লাহর কাছে তারপরে ক্ষমা চাওয়া, মানে এটাকে উসিলা বানানো। আল্লাহ এটা পছন্দ করেন। বান্দা এভাবে তার গুনার স্বীকৃতি দিবে। আসামি যদি নিজেই যাই, যদি বলে যে হ্যাঁ আমি অপরাধ করছি, আমি আসলে অপরাধী, আমি এটা করছি, তখন কিন্তু তার শাস্তি কমে যায়। এবং দেখবেন ওই যে অনেক বড় অপরাধী যখন রাজসাক্ষী হয়ে যায়, এই যে এখন অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলতেছে না, বিচারে কিন্তু একজন আছে রাজসাক্ষী, সেও কিন্তু গুরুতর অপরাধী যে রাজসাক্ষী। কিন্তু যখন সে রাজসাক্ষী হয়েছে, সে বলছে যে সে সব বলে দিবে, সমস্ত ঘটনা সবকিছু সে সাক্ষী দিবে, কারণ সে সরাসরি সাক্ষী, এগুলা সব দেখছে, কারণ সে নিজে অর্ডার দিছে, নিজেই করছে কাজগুলো। ছাত্রদেরকে গুলি করা, ছাত্রদেরকে ইয়া করা, যা যা করছে সে নিজে করছে, এখন সে নিজে আবার সাক্ষী। এটাকে রাষ্ট্রীয় আইনে বলা হয় রাজসাক্ষী। তো এটা যেমন এই রাজসাক্ষী হওয়ার কারণে তার শাস্তি কিন্তু কমে যাবে, হালকা হয়ে যাবে। ঠিক একইভাবে আল্লাহ রব্বুল আলমিনও বান্দা যখন নিজে তার গুনার সাক্ষী হয়ে যায়, গুনার স্বীকৃতি দেয়, এতরাফ দেয়,
তখন আল্লাহ বান্দার প্রতি রহম করেন। এজন্য এটা একটা উসিলা, যে আল্লাহর কাছে উসিলা দিতে হবে গুনাহের স্বীকৃতি। এরপর আল্লাহ পাক বলছেন, এই দোয়ার মধ্যে বলছেন তারা দুজনে, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, মানে গুনাহ মাফ হইতে হইলে আল্লাহর মাগফিরাত লাগবে, আল্লাহর রহমত লাগবে। মাগফিরাত এবং রহমত দুইটা যদি বান্দার উপরে আল্লাহ প্রয়োগ করেন দেন, তখন বান্দা ক্ষমা পেয়ে যায়। এজন্য কেউ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না আল্লাহ বান্দাকে মাগফিরাত এবং রহমত দুটাই করবেন। প্রথমে মাগফিরাত করবেন, কারণ বান্দার অনেক গুনাহ পড়ে রয়েছে, তো সে জান্নাতে যাবে কেমনে? তাহলে আল্লাহ আগে গুনাহ মাফ করে দিবেন। গুনাহ মাফ করলেও যে সে জান্নাতে চলে যাবে তা না, কারণ জান্নাতে যাওয়ার জন্য তার যে আমল করা দরকার ছিল সেই আমল সে করতে পারে। তাহলে দ্বিতীয় স্তরে লাগবে রহমত, আল্লাহ রহম করতে হবে। ক্বালা ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদুও্বুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহবিতু, এখান থেকে সব নেমে যাও। ইহবিতু মানে আদমও নেমে যাও, হাওয়াও নেমে যাও, ইবলিসও নেমে যাও, সব চলে যাও। সবাইকে আল্লাহ বের করে দিলেন। বা'দুকুম লিবা'দিন আদুও্বুন, তোমরা একজন আরেকজনের শত্রু হিসাবে। তো আদম হাওয়ার শত্রু ইবলিস, এটা তো ঠিক আছে। আবার কোন কোন মুফাসসিরিন কেরাম বলেন আদম আর হাওয়ারেও আল্লাহ শত্রু বানাই দিয়েছেন, কারণ তোমরা দুইজনে গুনার কাজে একজন আরেকজনকে সহযোগিতা করছে, একজন আরেকজনকে বাধা দেয় নাই। স্বামী স্ত্রীর কাজ হলো স্বামী করতে গেলে স্ত্রী বাধা দিব, স্ত্রী করতে গেলে স্বামী বাধা দিব। তো দুইজনেই ইবলিসের প্রতারণার মধ্যে পড়ে গেছে, তো একেও কাউকে বাধা দেয় নাই। তো এটা শাস্তি কি? দুইজনকে একসাথে আল্লাহ দুনিয়ায় পাঠান নাই, দুইজনকে দুই জায়গায় দূরে বিচ্ছেদ করে দিলেন। এবার দুনিয়ার মধ্যে একা একা থাক, দুইজন দুই জায়গায়। এটাকে আল্লাহ বলছেন বা'দুকুম লিবা'দিন আদুও্বুন ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুম ওয়া মাতাউন ইলা হিন, আর জমিনের মধ্যে তোমাদের জন্য রয়েছে মুস্তাকাররুন, একটি সময় পর্যন্ত অবস্থান স্থল আছে তোমাদের, মানে জমিনে থাকবা। ওয়া মাতাউন, উপকরণও আছে, ইলা হিন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তাহলে বোঝা যায় আদম আর হাওয়াকে যখন আল্লাহ পাঠাইছেন, এর আগে জমিনে খাওয়া দাওয়া সব রেডি, মানে আল্লাহ আগেই কিন্তু রেডি করে রাখছেন জমিনে, যে তাদেরকে আল্লাহ বলছে যাও, এবার জমিনে যাও, জমিনের মধ্যে তোমাদের বসবাসের উপযোগী যা দরকার সব আছে, খাওয়া দাওয়া উপকরণ যা যা দরকার সব আছে। ক্বালা ফীহা তাহইয়াউনা ওয়া ফীহা তামুতুনা ওয়া মিনহা তুখরাজুন, আল্লাহ পাক বলে দিলেন ফীহা তাহইয়াউনা, ওই জমিনের মধ্যেই তোমরা জীবন যাপন করবে। ওয়া ফীহা তামুতুনা, ওই জমিনের মধ্যেই তোমরা মৃত্যুবরণ করবে। ওয়া মিনহা তুখরাজুন, ওই জমিনের ভিতর থেকে কিয়ামতের দিন তোমাদেরকে বের করা হবে। ইয়া বানি আদম কাদ আনসালনা আলাইকুম লিবাসা, হে আদম সন্তান, আমি তোমাদের উপরে লেবাস নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে এই যে আমরা লেবাস পরিধান করি, পোশাক পরিধান করি, এই পোশাক পরিচ্ছদ এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া। এটাকে যেমন বৃষ্টি নাজিল হয়, যেমন ওহী নাজিল হয়, এইরকমই আল্লাহ বলছে কাদ আনজালনা, আমি এটা নাজিল করছি তোমাদের উপরে। লেবাসা, লেবাস। আল্লাহ নাজিল না করলে আমরা এসব কাপড় বানাইতে পারতাম না, বা এই কাপড় দিয়ে যে আমরা গায়ে দিলে এরকম জামা হয়ে যাবে, পোশাক হয়ে যাবে, এই জ্ঞান আমাদের হইতো না। তখন ওই যে দেখা যেত যে জঙ্গলের লতা পাতা দিয়ে পরিধান করে হাঁটা লাগতো, পোশাক আশাক এগুলো আমরা কিছুই জানতে পারতাম না। আল্লাহ পাক লেবাসটাও বান্দার উপরে নাজিল করছেন। দুটি উদ্দেশ্যে পোশাকের নাজিল করা, আল্লাহ পাক বলছেন দুইটি উদ্দেশ্যকে সামনে রেখে, এই দুইটাই হলো মাকাসিদুশ শরিয়াহ, মানে আল্লাহ রাব্বুল আলামিন যখন শরীয়তের কোনো বিধান প্রণয়ন করেন, এটার একটা মাকাসিদ থাকে, উদ্দেশ্য থাকে। তো উদ্দেশ্যটা কি? ইউয়ারি সাওআতিকুম, লেবাস দিয়ে তোমাদের গোপন অঙ্গগুলোকে ঢেকে রাখা হবে, লুকিয়ে রাখা হবে। তাহলে কেউ যদি পোশাক দিয়ে লুকিয়ে না রাখে, মানে পোশাক এমন পোশাক পরছে আরো প্রকাশ পাইছে ভালো করে, তাহলে আল্লাহ যে উদ্দেশ্যে পোশাক নাজিল করছেন উদ্দেশ্য ব্যাহত হয়ে গেছে। তখন এটাতে শরিয়া লঙ্ঘন হয়েছে এবং এটা তার জন্য হারাম।
ওয়ারিসা, পোশাক শুধু এই গোপন অঙ্গ ঢেকে রাখার জন্য না, ওয়ারিসা সাজসজ্জার বাহন। রিসা মানে এটা সৌন্দর্যেরও একটা বাহন। মানে এই পোশাকবিহীন মানুষ আর পোশাকওয়ালা মানুষ তফাৎ আছে। পোশাক মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে। তো যদি পোশাকবিহীন মানুষ সুন্দর হইতো তাহলে পশু পাখি, পশুরা সুন্দর, মানুষের চাইতে সুন্দর, তাতে ড্রেস নাই। তাই যেই মানুষেরা মনে করে যে পোশাক ছাড়া সুন্দর, এরা হলো পশু, এরা মনুষ্যত্ব হারিয়ে ফেলছে, ইনসানিয়ত। মানুষ প্রথমে একজন মানুষ হইতে হয়। অন্যান্য পশু পাখি, গরুর বাচ্চা গরু হয়, ছাগলের বাচ্চা ছাগল হয়, মহিষের বাচ্চা মহিষ হয়, কিন্তু মানুষের বাচ্চা মানুষ হয় না। মানুষের বাচ্চা কিন্তু প্রথমে মানুষ হয়ে জন্মগ্রহণ করে না, তাকে মানুষ বানাইতে হয়। এই জন্য মানুষ বলে মানুষ হও, ছেলে মেয়েকে বলে বাবা মানুষ হবে, মানুষ হও, মানুষ থেকে হে মানুষ না। আসলে সে যে মনুষ্যত্বের যে গুণাবলী, এই গুণাবলী মা বাবা তৈরি করে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। মা বাবা সন্তানকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজারী বানায়। তাহলে মা বাবা সন্তানকে মানুষ বানাইতে হয়। সন্তান মা বাবার কাছে হেবা, সন্তান মা বাবার কাছে আমানত। সন্তানের রাখাল হলো মা বাবা, মা বাবা হলো রাখাল, মালিক হলো আল্লাহ। মা বাবাকে দেওয়া হয়েছে রাখাল হিসেবে দেখাশোনা করার জন্য। তো এই দেখাশোনা করতে গেলে তখন ওই মা বাবা প্রথম কাজ সন্তানকে ইনসান বানানো, মানুষ বানানো। তো এখানে আল্লাহ পাক বলছেন যে আমি লেবাস নাজিল করেছি দুটি উদ্দেশ্যে। একটা হলো তোমাদের গোপন অঙ্গগুলো গোপন করে রাখবে, লুকিয়ে রাখবে, আর একটা হলো সাজসজ্জার বাহন হিসাবে। তাহলে পোশাকের মধ্যে দুটো উদ্দেশ্যই থাকতে হবে। এটা ইসলামে এই দুটো উদ্দেশ্য বৈধ। পোশাক, এমন পোশাক পরিধান করলেও তাকে কোনো সুন্দর লাগে না। ধরেন আমি কইলাম যে আমি খুব মুত্তাকি মানুষ, এমন পোশাক পরলাম যে সবাই বোতাম দেয় দিকে, আমি পিছনে দিছিলাম। তাকওয়া দেখাইলাম যে আমি খুব পরেজগার মানুষ, এটা পরেজগার না, ওয়ারিসা। অথবা এমন কাপড় পরলাম দুর্গন্ধযুক্ত, ময়লাযুক্ত, যে এটা সুফিজমের কিন্তু একটা থিওরি। সুফিরা ময়লা কাপড় বেশি পছন্দ করে, এরা পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে না। এরা মনে করে ওই ময়লা কাপড় এটা বুজুর্গের লক্ষণ, তারপরে আপনার ঝিন্ন শীর্ণ কাপড় এটা বুজুর্গের লক্ষণ। সুফি নামটাই হলো আপনার সুফ থেকে, মানে বিভিন্ন শব্দ থেকে অনেকে বলছেন। তোর মধ্যে একটা হইল যে তারা মোটা কাপড় পরেন। সুফি পোশাক মানে মোটা কাপড়, চিকন কাপড় না, রেশমি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুতি পোশাক পরিধান করতেন। বেশিরভাগ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুতি পোশাক পছন্দ করতেন। আর ওই মোটা পোশাকটা, সুফি পোশাকটা, এটা তারা বলে, সুফিদের দাবি যে ইব্রাহিম আলাইহিস সালাম পছন্দ করতেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম পছন্দ করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের তার চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটা তো প্রাধান্য পাবে আমাদের জন্য, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত আমরা মেনে চলি। তো এই জন্য ওই ময়লা কাপড়, ওই জীর্ণ শীর্ণ কাপড়, এটা তাকওয়ার আলামত না। আলামত হলো ওয়ারিসা, এটার মধ্যে সৌন্দর্য থাকতে হবে। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ পাক বলেন তাকওয়াটাও একটা লেবাস। তাকওয়া এখানে লেবাসুত তাকওয়া মানে মানে কোন একটা সুনির্দিষ্ট পোশাককে আল্লাহ বলেন নাই যে এটা লেবাসুত তাকওয়া, এটা তাকওয়ার পোশাক, এটা বলেন নাই। যে তাকওয়ার পোশাকটা সবচেয়ে উত্তম। যেমন হাজীদেরকে আল্লাহ বলছেন ওয়াতাজাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া। হাজিরা হজে আসতেছ, এখানে ফ্রি খাওয়ার জন্য চলে আসলো না। তাজাওয়াদু, আল্লাহ বলেন সাথে করে পাথেও নিয়ে আসো। ওখানে যে কি খাইবা, কোথায় থাকবা, কি করবা, এগুলো সব দেশে থাকতে সাথে করে প্রস্তুতি নিয়ে। এখন তো আমরা আগে পাঠাই দিই, আগে হোটেল বুকিং, আগে আমাদের সব কিছু রেডি, খাবার দাবার সব কোথায় কি হবে। তো একসময় তো ধরেন এই যোগাযোগ ছিল না, তো সাথে করে টাকা নিয়ে যেতে হবে, বা চাইল্ড ডাইল নিয়ে যাইতে হইব, বা বিছনাপাতি নিয়ে যাইতে হইব। এক সময় ওখানে হোটেল ছিল না, খোলা ছিল, মানে মানুষ যার মনে যেখান দিয়ে চায় মক্কাতে তাবো টাঙ্গায় শুই থাকবো। তো এখানে এখন আমি যে ওখানে থাকবো, আল্লাহ বলছেন ওয়াতাজাওয়াদু, পাতেও সাথে করে নিয়ে যাও, তবে
ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তবে সর্বোত্তম পাথেয় হইল তাকওয়া। মানে তুমি হজে যাইতেছ, খালি টাকা পয়সা নিয়ে যাইলে হবে না, সাথে তাকওয়া নিয়ে যাওয়া লাগবে। কারণ হজের কাজগুলো তাকওয়ার সাথে করতে হবে। এখন আমি টাকা নিলাম বস্তা ভরে, কিন্তু টাকাগুলো সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা, তাহলে বোঝা গেল তাকওয়া নাই, তাকওয়া নিয়ে নেই। আল্লাহ পাক বলেন তুমি সুন্দর সুন্দর পোশাক পরলা, কিন্তু তোমার ভিতরে তাকওয়া নেই। উপরে দিয়ে খুব সুন্দর সুন্দর লেবাস, মানে উপরে খুব পিটপাট, খুব সুন্দর লেবাস। অনেক মানুষ দেখবেন উপরে দিয়ে দেখলে মনে হয় কি মোত্তাকি মানুষ, কি আল্লাহওয়ালা মানুষ, কিন্তু যখন লেনদেন করবেন, যখন ভিতরে খোঁজখবর দিবেন, তখন দেখবেন যে তার ভিতরের অবস্থা কি। তা আল্লাহ পাকের জন্য সতর্ক করে দিচ্ছেন যে খালি উপরের লেবাস আমি আল্লাহর কাছে যথেষ্ট না। কারণ আল্লাহ বান্দার উপরের বেশভূষার দিকে আল্লাহ তাকান না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ পাক তোমাদের চেহারা সুরতের দিকে, বেশভূষার দিকে, উপরের দিকে তাকান না। তো কিসের দিকে তাকান? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের কলবের দিকে, অন্তরের দিকে এবং আমলের দিকে তাকান। তাহলে উপরে খুব সুন্দর লেবাস পরলাম, তাকওয়া নাই। এই জন্য আল্লাহ পাক সাথে সাথে বলছেন ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। লেবাস যেমন সব সময় থাকতে হয়, তাকওয়াটাও 24 ঘন্টা তোমার অন্তরের মধ্যে থাকতে হবে। আর তাকওয়ার লেবাসটা এটা সবচেয়ে উত্তম লেবাস। যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন, এগুলো আল্লাহর আয়াতের, আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক এই লেবাস নাজিল করেন লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, এবার আল্লাহ পাক সমস্ত বানি আদমকে সতর্ক করে দিচ্ছেন। ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনার মধ্যে নিক্ষিপ্ত করতে না পারে। খবরদার, শয়তান যেন তোমাদেরকে পরীক্ষার মধ্যে নিপতিত করতে না পারে। কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ, যেমনি ভাবে তোমাদের মা বাবাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। তাহলে কোরআন দ্বারা স্বীকৃত আমাদের আব্বা আম্মা, আবওয়াইকুম, আল্লাহ বলছে তোমাদের মা বাবা, এদেরকে যেমন জান্নাত থেকে বের করে দিয়েছে শয়তান, তা শয়তানের ফিতনার কারণে বের হয়ে গেছে তারা, তোমাদেরকে যেন এরকম শয়তানের ফিতনা আক্রান্ত না করে। ইয়ানসিউ আনহুমা লিবাসাহুমা, শয়তান ওই ফিতনার মধ্যে ফেলে তাদের লেবাস খুলে ফেলছেন। দেখুন মানুষ একজন আরেকজনকে অপমান করতে গেলে একবারে পোশাক খুলিছাম, আসলে কিন্তু পোশাক খোলে না, পোশাক ঠিকই আছে, কিন্তু মানে এমন অপদস্থ করে, এমন কথা বলে একেবারে পোশাক খুলে অপদস্থ করেছাম। তাই আল্লাহ পাক বলছেন যে তোমাদের মা বাবা দুইজনকে যেমনি ইবলিস পোশাক খুলে ফেলছে, তোমাদেরকে যেন এইরকম ফিতনা নিক্ষেপ করতে না পারে। লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা, এমন ভাবে পোশাক খুলছে যে তাদের সতর প্রকাশ হয়ে গেছে। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইথু লা তারাউনাহুম, আল্লাহ পাক আরো একটা সতর্ক করে দিলেন। ইন্নাহু ইয়ারাকুম হুয়া, ইবলিস তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে, ওয়া কাবিলুহু, ইবলিসের সঙ্গীরাও তোমাদেরকে দেখে, মিন হাইথু লা তারাউনাহুম, যেখান থেকে তোমরা তাদেরকে দেখো না। আমরা ইবলিস দেখি না, আমরা ইবলিসকে দেখি না, শয়তানকে দেখি না, কিন্তু শয়তান আমাদেরকে দেখে। এই জন্য আল্লাহ পাক বলছেন যে ইবলিস তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে যে জায়গা থেকে তোমরা তাদেরকে দেখো না। ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, যে মানুষগুলো ঈমান আনে না আমি তাদের জন্য শয়তানকে ওলি বানাই দিই, অভিভাবক বানিয়ে দিই। মানে যারা ঈমান আনে না তাদের অভিভাবক হয়ে যায় শয়তান। শয়তান তাদেরকে তখন ল্যাংটা হওয়াটা ইবাদত বানাই দেয়। দেখবেন মুশরিকদের কাছে বড় বড় সন্ন্যাসী, বড় বড়, এরা তো কোনো ড্রেস নাই, পোশাক আশাক নেই, এবং এটা শয়তান এদের ওলি হয়ে গেছে, এদের অভিভাবক হয়ে গেছে। ওয়াইদা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, এরা যখন এসব অশ্লীল কাজ করে,
এমনকি শয়তান অশ্লীল বানাইতে বানাইতে এদেরকে এক সময় লিঙ্গ পূজা শুরু করে, লিঙ্গ পূজাও করে মুশরিকেরা। তা আল্লাহ বলছেন যখন এরা এই অশ্লীল কাজ করে, এরা দেখতেছে এটা অশ্লীল, বুঝতেছে এটা অশ্লীল, তারপরেও এরা বলে কি, কলু ওয়াজাদনা আলাইহা আবাআনা, আমরা তো আমাদের বাপ দাদাদেরকে, পূর্বপুরুষদেরকে এটার উপরে পেয়েছি। অশ্লীল কাজটা, মানে অশোভন কাজটা এরা দেখতেছে, তাও এটা বন্ধ করবে না। বলবে যে ওয়াজাদনা আলাইহা আবাআনা, আমাদের বাপ দাদা পূর্বপুরুষ করে আসতেছে, আমরা কিভাবে বন্ধ করি। ওয়াল্লাহু আমারানা বিহা, আবার এই অশ্লীল কাজের কথা এক সময় তারা বলে বেড়ায় যে আল্লাহ আমাদেরকে এটা করতে বলছেন, না করতে বললে আমাদের বাপ দাদারা কি করছে। মানে মক্কার মুশরিকেরা যখন এসব করত, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এদেরকে নিষেধ করলেন, তখন তারা বলল যে আমাদের বাপ দাদাদেরকে এই অবস্থার উপরে পাইছি, আর তোমরা কি আমাদের বাপ দাদাদেরকে চিনো? আমাদের বাপ দাদারা সব বড় বড় ওলি ছিলেন, তারপরে নবী ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম। তো বলে যে আল্লাহু আমারানা বিহা, আল্লাহ আমাদেরকে এগুলা করতে বলছেন। কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, রাসূল আপনি বলুন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো মানুষকে অশ্লীল কাজ করতে নির্দেশ দেন না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা কি আল্লাহর ব্যাপারে এমন কথা বলে বেড়াচ্ছ যে সম্পর্কে তোমাদের কোনো ইলম নাই। কুল আমারা রাব্বি বিল কিসত, রাসূল আপনি বলুন, আমার রব তো সবসময় ইনসাফের নির্দেশ দেন। আমার রব সবসময় ইনসাফের, ন্যায়ের, ন্যায় ভিত্তিক ফয়সালার নির্দেশ প্রদান করেন। ওয়া আকিমু ওজুহাকুম ইনদা কুল্লি মসজিদ, পৃথিবীর প্রত্যেক মসজিদে তোমাদের চেহারাকে আল্লাহ অভিমুখী করো, তোমাদের চেহারাগুলোকে একমাত্র আল্লাহ অভিমুখী করো। পৃথিবীর প্রত্যেক মসজিদ মানে পুরা জমিনটাই মসজিদ, মানে তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন, কারণ এই উম্মতের জন্য পুরা জমিনটাই মসজিদ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক আমাকে এমন কিছু দিয়েছেন যেটা অন্য নবীদেরকে দেন নাই। তার মধ্যে একটি হলো ওয়া জুইলাত লিয়াল আরদু মসজিদান, যে আল্লাহ পাক জমিনকে আমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, পুরা জমিনটা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মসজিদ। মুশরিকের দেশ হলে ওই মুশরিকের দেশের মাটিটাও, জমিনটাও মসজিদ। কাফেরের দেশ হলে ওই কাফেরের দেশের জমিন, আমেরিকার জমিন, ভারতের জমিন, যত এগুলো মসজিদ। পুরা জমিনটাকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, দ্বীনকে একমাত্র আল্লাহর জন্য খালেস করে আল্লাহকে ডাকো, শুধুমাত্র আল্লাহকে ডাকো। এই মুখলিসিনা লাহুদ্দিন মানে তাওহীদ। মুখলিসিনা লাহুদ্দিন কোরআনে যত জায়গায় আসবে যে দ্বীনকে আল্লাহর জন্য খালেস করা মানে তাওহীদ। কামা বাদাআকুম তাউদুন, যেমনি ভাবে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছিলেন আবার পুনরায় তোমাদেরকে ওইভাবেই ফিরিয়ে আনবেন। মানে তোমাদেরকে সৃষ্টির শুরুতে যেভাবে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন সেভাবে আবার তিনি তোমাদেরকে ফিরিয়ে আনবেন।